বিজেপির তরফ থেকে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হতে চলেছে। ইতিমধ্যে 144টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাকি 150টি আসনের জন্য প্রার্থী তালিকা আজ ঘোষণা হতে চলেছে এবং সেই তালিকায় পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে নাম থাকতে পারে অভয়ার মায়ের। বিচার পাওয়ার লড়াই কঠিন থেকে কঠিনতর হচ্ছে, ক্ষমতা হাতে পাওয়া দরকার। সিপিএম আমাদের মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে পায়ের নিচে জমি শক্ত করেছে বলে আক্রমণ শানিয়েছেন অভয়ার মা। ভোট কাটাকাটি করে তৃণমূলকে জেতানোর চেষ্টা করছে সিপিএম। কাল আমি নিজেই ফোন করে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছি, এমনটা দাবি করছেন অভয়ার মা। অন্যদিকে অভয়ার বাবা তিনি এই বলে আক্রমণ শানাচ্ছেন যে আমার মায়ের বিচারের স্বার্থে কেউ আন্দোলন করেনি, আমার মেয়ের বিচারের স্বার্থে কেউ আন্দোলন করেনি, এই বলে আক্রমণ শানাচ্ছেন অভয়ার বাবা। কি বললেন শুনুন। বাড়ির সদর দরজার বাইরে এখনো লেখা রয়েছে অভয়ার এই মাটিতে ধর্ষকদের ঠাঁই নাই। 21 মাস আগের একটি ঘটনা এই বাড়ির 2 সদস্যের জীবন একেবারে বদলে দিয়েছিল। আন্দোলনে সরাসরি ছিলেন তারা, তবে এবার এক ধাপ এগিয়ে বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন। আমাদের বিচার পাওয়ার যে লড়াইটা সেটা দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। সেই জন্য আমরা মনে করেছি ক্ষমতা হাতে পাওয়া দরকার, না হলে বিচার পেতে আরও বেশি দেরি হবে। সিপিএম যেভাবে আমার মেয়েকে ভোটের ময়দানে নিয়ে এসে তাদের পায়ের নিচে জমি শক্ত করে ভোট কাটাকাটির ব্যাপারে সেই তৃণমূলকেই জিতিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গাটা থেকে আমার মনে হয়েছে আমার এই আন্দোলনে আসাটা দরকার। তাই আমি কালকে ফোন করে আমি নিজেই জানিয়েছি আমি প্রার্থী হতে চাই। যে আন্দোলনটা যারা করেছে তারা কেউ আমার মেয়ের বিচারের স্বার্থে কেউই আন্দোলন করেনি। আজকে আমাদের বিচার ব্যবস্থা যে আমরা যে কোন পজিশনে আছি, কি ব্যাপারে কতদূর এগিয়েছি না পিছিয়েছি, কেমনভাবে আছি, এই ব্যাপারটা কেউ জানে না। যারা আন্দোলনের সঙ্গে যুক্ত তারা কেউ জানে না। তারা প্রথম থেকেই তাদের উদ্দেশ্য ছিল খারাপ। এই আমার মেয়ের মৃত্যুটাকে তারা একটা রাজনীতির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করেছে। সেই কারণেই আমাদের এখনও পর্যন্ত গতকালও যা মানে পোস্ট আমরা দেখতে পেয়েছি সত্যি দুঃখজনক। সেই 9 আগস্ট 2024 সন্ধ্যা 7:30টার সময় যে পোস্ট, সেই পোস্টকে ঘুরিয়ে আবার আজ গতকাল পোস্ট করে তাদের প্রচার ব্যবস্থা। চিন্তা করুন, আমাদের ওই 9 আগস্ট 2024 এই 7টার সময় যে ঘটনাটা, যে আজকে মা বাবা সে হয়ে হিসাবে যে ওই ছবিটা দেখলে তার মা বাবার বুকে যে কী দুঃখ হয়, যন্ত্রণা হয়, সেটা তারা কখনো জানার চেষ্টা করেনি, আজ পর্যন্ত নয়। সুতরাং সেই আন্দোলন করে কী লাভটা আছে? তাহলে এই তৃণমূল সরকারকে আবার যদি তারা সেই ভোট কাটাকাটির অঙ্কে সেই তৃণমূল সরকারকে আবার পশ্চিমবঙ্গে রেখে দেয়। আজকে 34 বছর বামপন্থীরা চলে গেছে, কিন্তু পরবর্তীকালে এই তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য বামপন্থীদের একটা বিরাট ভূমিকা আছে এই ভোট কাটাকাটির অঙ্ক। আমাদের এখানে গত লোকসভা নির্বাচনে যিনি জয়লাভ করেছেন, তিনি বামপন্থীরা ভোট কেটেছিল বলে তিনি জয়লাভ করতে পেরেছিলেন। এবং বরানগর কেন্দ্রে সজল ঘোষ যে হেরেছেন, সেখানেও বামপন্থীদের ভোট কাটাকাটির অঙ্ক। সেটা আমরা বলছি না, বামপন্থী তন্ময় ভট্টাচার্য বলে সিপিএমের একজন সদস্য, তিনি নিজে একটা মানে সেই সাক্ষাৎকার দিয়েছেন। এই অঙ্কটা তাদের অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কিন্তু সেই জিনিসটা বুঝবেন না, মানবেন না। জানি না তাদের কী স্বার্থ আছে, সেই কারণেই আমাদের এই সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হয়েছি। দাদা, প্রত্যক্ষ রাজনীতিতে তো আরও অনেক বেশি বিরোধিতার সম্মুখীন হতে হবে আপনাদের। অনেক ব্যক্তিগত প্রশ্ন উঠবে, অনেক প্রশ্ন উঠবে যে আপনারা হয়তো মেয়ের মৃত্যুকে কি ব্যবহার করলেন। এই প্রশ্নগুলো তো শাসক দলের তরফ থেকে উঠবে বলে হয়তো আপনারা মনেও করছেন। অনেক রকম কথা তো আমরা আগেও শুনেছি। শ্রাদ্ধের মন্ত্র দিয়ে যেমন হয়, টাকা নেন ফুটে যান, 4 কোটি টাকা নেন ভোটে দাঁড়ান, এই সমস্ত অনেক কিছু শাসক দলের কাছে শুনেছি। আমরা ওসব নিয়ে ওর কোনো মাথা ঘামাই না। ওর ওটুকু ট্যাকেল করার ক্ষমতা আমাদের আছে। প্রচারে ঠিক কি কথাগুলো মানুষের সামনে? নারী সুরক্ষা 1 নম্বর থাকবে, 2 নম্বর দুর্নীতি দূর করা, এবং যে অরাজকতা রাজ্যে তৈরি হয়েছে সেই অরাজকতা, প্রশাসনিক অরাজকতা 1 নম্বর, সে অরাজকতা বন্ধ করার জন্য এই তৃণমূল সরকারকে উৎখাত করার জন্যই আমরা আজকে নির্বাচনে অংশগ্রহণ করছি। নারী সুরক্ষা, নারী সম্মান, আর শিক্ষা, স্বাস্থ্য, যেগুলো মানুষের সামাজিক অধিকার, মানুষ হয়তো জানেই না যে তার অধিকার কতটা। সেইটা, তার জন্য শিক্ষাটা যে প্রয়োজন। স্কুলে সরকারি স্কুলগুলোতে তালা পড়ে যাচ্ছে, সেখানে বাচ্চারা পড়াশোনা শিখতে পারছে না। পশ্চিমবঙ্গে তো এখন এই হাল। এটাই আমার বিষয়, দুর্নীতিমুক্ত একটা সুন্দর
সমাজ দিতে চাই আমি আগামী প্রজন্মকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।